This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। ঝালদা পুরসভায় তৃণমূলের ইগোর লড়াই, ব্যাহত উন্নয়ন। আমি অভিক, জানাবো বিস্তারিত। কোর্টের নির্দেশে ঝালদা পুরসভার পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে দেখাতে হবে আস্থা। এদিকে পুরসভার ক্ষমতা দখলে তৃণমূল বনাম তৃণমূল চলছে ইগোর লড়াই, স্তব্ধ উন্নয়ন। কাউন্সিলররা ব্যস্ত ক্ষমতা পেতে আইন আদালতে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী 8ই ডিসেম্বর প্রশাসন সভা ডেকেছে। ওই দিন পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে দেখাতে হবে নিজের আস্থা। 12টি ওয়ার্ড বিশিষ্ট ঝালদা পুরসভায় জয়ী হন তৃণমূল 5, কংগ্রেস 5 ও নির্দল 2 কাউন্সিলর। এই 2 নির্দল কাউন্সিলর নিয়েই চলছে ক্ষমতা বদলের খেলা। প্রথমে এই দুজন কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করায় পুরপ্রধান হন তৃণমূলের সুরেশ আগরওয়াল। পরে এরা কংগ্রেসে চলে এলে নির্দল কাউন্সিলর খোদ শীলা চট্টোপাধ্যায় পান পুরপ্রধানের ক্ষমতা। আবার 3 কংগ্রেস ও 2 নির্দল যোগ দেন তৃণমূলে। এখন তৃণমূলের পকেটে 10 জন কাউন্সিলর, বাকি 2 জন পড়ে রয়েছে কংগ্রেসে। তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও নিজেদের ইগোর লড়াইয়ে এখন উন্নয়ন হচ্ছে ব্যাহত, এমন অভিযোগ পুরবাসীর। ঝালদা পুরসভার বাসিন্দা আনন্দ রুংটা বলেন, পুরসভাতে যে ক্ষমতা বদল আর দলবদল নিয়ে খেলা চলছে, এতে উন্নয়ন ব্যাহত হচ্ছে। গত 2022-23 অর্থবর্ষে পুরসভার বহু গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন, যা আজও সম্পূর্ণ হয়নি। এরকম আরও অন্যান্য উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখন উচিত সক্রিয় প্রশাসন নিয়োগ করে ঝালদার উন্নয়ন চালিয়ে যাওয়া। এদিকে পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের পক্ষে থাকা কাউন্সিলর সোমনা কর্মকার বলেন, আগামী 8ই ডিসেম্বর যে সভা ডাকা হয়েছে তা স্থগিত করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আশা করি স্থগিত হবে। আর আমাদের দলের মধ্যে থাকা অন্তর্কলহের বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছে। আশা করি সমস্যা মিটে যাবে। শুনুন পডকা, রাত দিন 7 দিন।